চিতল মাছ রাক্ষসী স্বভাবের মাছ। সাধারণত এই চিতল মাছ ছোট ছোট মাছের পোনা খেয়েই বেঁচে থাকে। একটা সময় ছিল এই চিতল মাছ আমাদের দেশের নদী, হাল, বিল, খাওর বাওর যে কোনো জায়গায় প্রচুর পরিমাণে পাওয়া যেত। কিন্তু সময়ের সাথে সাথে এগুলো জায়গা থেকে পায় এই মাছটি বিলুপ্তের পথেই। এই চিতল মাছটি সাধারণত তলদেশী মাছ, কারণ এই মাছটি কোলা পাতার নিচে, তাল পাতার নিচে এবং পুকুরের গভীরে থাকতে পছন্দ করে। এই চিতল মাছকে আপনারা কাপ জাতীয় মাছের সাথেও মিশ্র চাষ করতে পারবেন। মিশ্র চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাকে শতাংশ প্রতি 5 থেকে 6টি চিতল মাছের পোনা নির্ধারণ করতে হবে। চিতল মাছ যেহেতু ছোট ছোট মাছের পোনা খেয়ে বেঁচে থাকে, তাই চিতল মাছের কালচার পুকুরে অবশ্যই আপনাকে তেলাপিয়া মাছের বুড রাখতে হবে। চিতল মাছের খাদ্যের জন্য একটি চিতলের বিপরীতে তেলাপিয়া মাছের 5 থেকে 6টি বুড ছাড়তে হয়, কারণ তেলাপিয়া মাছ বাচ্চা দিবে, সেই বাচ্চা খেয়ে চিতল মাছ বেঁচে থাকবে। এছাড়াও রুই, কাতলা জাতীয় সব ধরনের মাছের সাথেই চিতল মাছের মিশ্র চাষ করতে পারবেন। চিতল মাছের পুকুর প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই পুকুরের পাড় ভালোভাবে মজুত করে নিতে হবে, যাতে বর্ষা মাসে পুকুরের পাড় ডুবে না যায়। আর অবশ্যই চিতল মাছের পুকুরে পর্যাপ্ত ছোট মাছের ব্যবস্থা রাখতে হবে, যাতে সেই মাছ খেয়ে চিতল বেঁচে থাকতে পারে। তা না হলে চিতল মাছের ভালো বৃদ্ধি কখনোই আশা করা যাবে না। চিতল মাছের খাদ্যর ঘাটতি হলে অবশ্যই আপনাকে আলাদা করে রুই বা মৃগেল মাছের পোনা ছাড়তে হবে। সবশেষে চিতল মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাকে পোনা মজুদের দিকে ভালো মতো নজর দিতে হবে, কারণ একমাত্র ভালো পোনা মজুত করলেই আপনি মাছ চাষে লাভবান হতে পারবেন। তাই আপনাদের কথা চিন্তা করে আমরা নিয়ে আসলাম চিতল মাছের উন্নত মানের ভাইরাস ও ইনব্রিডিং সমস্যামুক্ত পোনা। একমাত্র আমাদের কাছ থেকেই বাংলাদেশের মধ্যে সবচাইতে কম মূল্যে এবং ঘরে বসে থেকে আপনারা হোম ডেলিভারি সকল ধরনের পোনা নিতে পারবেন। আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকেই আমাদের কাছ থেকে পোনা ক্রয় করতে পারবেন। আমরা সারা বাংলাদেশে অক্সিজেন দিয়ে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি।